আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল, এবং আমার একটি পেজ রয়েছে, সুফিয়ান ভাই সুন্দরবন পেজ। আপনারা সেটি থেকে ঘুরে আসতে পারেন। তবে আজকের আমাদের এই প্রোফাইলে আলোচনা কোলেস্ট্রল নিয়ে। রক্তের মধ্যে কোলেস্ট্রল কেন হয়, রক্তের মধ্যে কোলেস্ট্রল হলে কি কি সমস্যা হয়, এই কোলেস্ট্রল জিনিসটা আসলে কি, এটি আমাদের প্রত্যেকের জানা দরকার। আর কেন এত মানুষ আজ এই কোলেস্ট্রলের ঝুঁকিতে, এমনকি স্ট্রোক পর্যন্ত, মৃত্যু পর্যন্ত হচ্ছে। আমাদের জানতে হবে কোলেস্ট্রলটা কি, এবং এই কোলেস্ট্রল থেকে বাঁচতে হলে কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। বিশেষ করে কোলেস্ট্রল থেকে বাঁচতে 5টি খাবার আমাদের অ্যাভয়েড করে চলা দরকার। তা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকাল আমাদের চারপাশে এমন একজন মানুষ খুঁজে পাওয়া ভারী কঠিন, যার শরীরে কোলেস্ট্রলের সমস্যা নেই। আপনি, আমি, আমার বন্ধু বান্ধবদের ভিতরে সবাই কোনো না কোনোভাবে রক্তে চর্বি বেড়ে যাওয়া, বিশেষ করে হার্টের ঝুঁকি, বুকে ব্যথা বা মাথা ব্যথা, মাথা ঘোরা, এমনকি হার্টের সমস্যা, এইসব সমস্যার মধ্য দিয়ে দিন কাটতে শুরু করেছে। কিন্তু একটা প্রশ্ন ভাবুন তো, এই কোলেস্ট্রল জিনিসটা আসলে কি? কেন কোলেস্ট্রল হয়? এটা শরীরে আসে কোথা থেকে? আর কেন এত মানুষ আজ এই কারণে জীবন যুদ্ধে, অর্থাৎ জীবনের ঝুঁকিতে ফেলছে? ভারতবর্ষে বর্তমানে প্রতি 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় 4 জনের রক্তে কোলেস্ট্রল বেশি, এবং তাদের মধ্যে অনেকেই জানেই না যে তাদের শরীরে নীরবে এক ভয়ঙ্কর বিপদ জন্ম নিচ্ছে। হ্যাঁ বন্ধু, কোলেস্ট্রল হচ্ছে এমন এক শত্রু, যে কোনো হঠাৎ করে আপনাকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি হঠাৎ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই কোলেস্ট্রল যদি সঠিক মাত্রায় থাকে, তাহলে সেটাই আবার আপনার শরীরে রক্ষক। তাহলে প্রশ্ন আসছে, কোলেস্ট্রল আসলে আমাদের শরীরে কি কাজ করে? কোন খাবার কোলেস্ট্রল বাড়ায় আর কোনটা কমায়? কোন খাবার কোলেস্ট্রল বেশি থাকলে ক্ষতি হয়, আর কোন খাবার আমাদের কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে, জানাবো একে একে। আশা করছি যেন আপনি নিজেই বুঝে যান শরীরের ভিতরে আসলে কি চলছে। তাই ভিডিওটির একটি অংশ কিন্তু স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোলেস্ট্রল কেন হয়, কোলেস্ট্রল হলে আমাদের কিভাবে সমস্যা হয়। কারণ এই তথ্যগুলো আপনি যদি জেনে রাখেন, আর তাহলে আপনি যেমন সুস্থ থাকবেন, আপনার পরিবারকেও আপনি সুস্থ রাখতে পারবেন। এমন এক বড় বিপদ থেকে আপনি রক্ষা করতে পারবেন। বিশেষ করে কোলেস্ট্রল যদি আমাদের অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, আমাদের শরীরে হার্ট অ্যাটাক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কোলেস্ট্রল কি এবং কোথা থেকে আসে? কোলেস্ট্রল এক ধরনের চর্বি জাতীয় পদার্থ, যা ফ্যাট লাইক, যা আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে। এটা শরীরের জন্য দরকারি, কারণ এটি আমাদের কোষের দেয়াল মজবুত রাখে। অর্থাৎ আমরা যেমন আমাদের মাটির দেয়াল চওড়া করলে যেমন মজবুত হয়, ঠিক আমাদের কোলেস্ট্রল কোষের দেয়ালকে মজবুত রাখে, হরমোন তৈরিতেও সাহায্য করে, অর্থাৎ আমাদের স্ট্যামিনা বাড়াতেও সাহায্য করে। যেমনি কোলেস্ট্রল দরকার, তেমনি কোলেস্ট্রল যদি অতিরিক্ত মাত্রায় হয়, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এই কোলেস্ট্রলের মধ্যে থাকে কোলেস্ট্রল ভিটামিন ডি তৈরিতেও সাহায্য করে। কোলেস্ট্রল ভিটামিন ডি তৈরিতেও সাহায্য করে। অনেকেই লাইভে আসছেন, আশা করি
আরও যারা বাকি রয়েছেন চলে আসবেন। এবং আপনাদের একটাই রিকোয়েস্ট করব, আপনারা যেমন এটি শুনে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আর একজনের উপকারে আসে। তাহলে কোলেস্ট্রল আমাদের হজমের জন্য পিত্তরস অর্থাৎ বেলি তৈরি করে। এখন আমাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে, কোলেস্ট্রলটা আসে কোথা থেকে? কোলেস্ট্রল আসে আমাদের শরীরে দুইটি জায়গা থেকে। একটি হচ্ছে আমাদের যকৃৎ অর্থাৎ আমাদের লিভার, যেটি আমাদের পাচন যন্ত্র। এই পাচন যন্ত্র থেকে আমাদের খাবার থেকে যেমনি আসে, বিশেষ করে প্রাণীজ খাবার যেমন মাংস, দুধ এবং ডিমের কুসুম থেকে, ঘি থেকেও আমাদের কোলেস্ট্রল আসে, তেমনি আমাদের লিভার থেকে প্রাকৃতিকভাবে শরীরে তৈরি করে এই কোলেস্ট্রল। তবে সমস্যা শুরু হয় যখন খাবারের মাধ্যমে বেশি পরিমাণ কোলেস্ট্রল শরীরে ঢুকে পড়ে আর শরীর তা ভাঙতে পারে না। অর্থাৎ আমাদের যকৃৎ আমাদের গোল ব্লাডারে যে পিত্তরস পাঠায়, সেই পিত্তরস আমাদের শরীরের মধ্যে অর্থাৎ আমাদের পাকস্থলীর মধ্যে দিয়ে দেয়। আমাদের যে ভারী খাবারগুলো থাকে, দানা জাতীয় খাবারগুলো থাকে, সেগুলোকে ভাঙতে সাহায্য করে অর্থাৎ আমাদের লিভার, আমাদের যকৃৎ। যদি অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল তৈরি হয় অর্থাৎ চর্বি তৈরি হয়, তখন কিন্তু আমাদের শরীরে হিতে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত অর্থাৎ হার্ট অ্যাটাক। কোলেস্ট্রল কতটা থাকা দরকার আমাদের শরীরের মধ্যে? কোলেস্ট্রল, মোট কোলেস্ট্রল অর্থাৎ টোটাল কোলেস্ট্রল থাকা দরকার 200 mg। ডিএল এর নিচে থাকা উচিত। এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল 100 mgর নিচে থাকা দরকার। এইচডিএল অর্থাৎ গুড কোলেস্ট্রল অর্থাৎ ভালো কোলেস্ট্রল 40 mgর নিচে থাকা দরকার। তাহলে এই কোলেস্ট্রল থেকে বাঁচতে কোন কোন খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে, বাঁচতে হলে কোন কোন খাবার একেবারে বাদ দিতে হবে? কোলেস্ট্রল বেশি হলে সমস্যা আমাদের কোনগুলো বেশি হয়? যখন শরীরে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল বেড়ে যায়, তখন আমাদের রক্তনালীর দেয়ালে চর্বি অর্থাৎ প্লাক জমে। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে, শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছাতে না পারে, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এটি আমাদের খুব সহজভাবে, বিশেষ করে 50 আপ হলে এই সমস্যাগুলো আমাদের বেশি দেয়। এখন তো আর 50 আপ নয়, আমরা যে সমস্ত ফাইবার জাতীয় খাবার না খেয়ে অর্থাৎ সবুজ সবজি না খেয়ে বিভিন্ন ধরনের ব্যাড কোলেস্ট্রলযুক্ত খাবার, ফাস্টফুড, পিৎজা, বার্গার, অন্য খাবার খেতে আমরা অভ্যস্ত। সেক্ষেত্রে আমাদের ব্যাড কোলেস্ট্রল জমতে শুরু করে। এমনকি এই ব্যাড কোলেস্ট্রল জমলে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি, ধমনী অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড, রক্ত প্রবাহ থেমে যেতে পারে, বুকে প্রচণ্ড পেন হতে পারে, ব্যথা হতে পারে। এর জন্য আমাদের শ্বাসকষ্ট হতে পারে, রক্ত প্রবাহ বাধা পেলে বুকে প্রচণ্ড পরিমাণে চাপ বাড়তে পারে। অনেকে বলেন গ্যাস, হাইপার অ্যাসিডিটি, অন্য গ্যাসের সমস্যা হয়তো আমরা ভুক্তভোগী, যার জন্য আমাদের বুকে ব্যথা হচ্ছে। তাই আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা একজন ভালো ডাক্তারবাবুকে দেখাবেন যদি এইরকম বুকে বা অন্য কোনো সমস্যা দেখা দেয় অতিরিক্ত মাত্রায়। অনেকে ভাবেন আমার বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাস হচ্ছে। অনেক সময় টিপ ব্যথা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সচেতন হবেন। নিজে যদি আপনি সচেতন না হন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি একেবারে তাড়াতে পারবেন না। অর্থাৎ একটা সহজ ভাষায় বললে আপনারা বুঝতে পারবেন, আমাদের হাতে বা আমি এখন যে মোবাইলে লাইভ করছি বা আপনাদের সম্প্রচার করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা চার্জ দিতে বা মোবাইলটা সংরক্ষণ করতে আমরা অতি ব্যস্ত। একটি মোবাইলের কানা চটে যাওয়া বা ডিসপ্লের উপরে কাঁচ ব্যবহার করা আমরা খুব সচেতনমূলকভাবে ব্যবহার করি, কিন্তু আমাদের শরীর, আমরা সকালে কাজ কর্মে বার হয়ে যাই, একটুখানি এক্সারসাইজ, একটুখানি মর্নিং ওয়াক, এটি আমাদের যেন খুব কষ্টের হয়ে দাঁড়ায়। তাহলে যদি আমরা একটু সচেতন হই তাহলে এটা কিন্তু আমরা অনেক কমাতে পারবো। বিশেষ করে এই ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেলে আমাদের মাথা ঘোরা,
বা ভুলে যাওয়া, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের ব্রেন থেকে যে আমাদের স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্র কাজ না করা, মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যাওয়া, হাত পা অসাড় হয়ে যাওয়া, রক্ত চলাচল বা টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম টিস্যু রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হওয়া, লিভার এবং কিডনির উপরে চাপ পড়া। আমরা কি করি, আমি যখন কিডনির কথা বললাম, কিডনিতে একটু জানা দরকার। আমরা কি করি, কিডনি আমরা দাঁড়িয়ে পানি খেতে অভ্যস্ত বা অতিরিক্ত পানি একসাথে খেতে অভ্যস্ত। আপনি কি জানেন কিডনি, আমরা যদি দাঁড়িয়ে অতিরিক্ত মাত্রায় পানি খাই এতে কিডনি এফেক্ট হতে পারে, অর্থাৎ ফিল্টার জ্যাম হতে পারে। ফিল্টার জ্যাম হলে ওই ময়লাগুলো ঘুরে ঘুরে আস্তে আস্তে আমাদের কিডনিতে পাথর জমতে পারে। আমরা একটু যদি প্রাকৃতিক নিয়ম করে ফাইবার জাতীয় খাদ্য খাবার খাই, প্রাকৃতিক চিনি ব্যবহার করি, প্রাকৃতিক চিনি বলতে যেমন লেবুর মধ্যে প্রাকৃতিক চিনি রয়েছে, যেমন দুধের মধ্যে প্রাকৃতিক চিনি রয়েছে। আপনি দুধ খুব সুন্দর করে ফোটালে দেখবেন ওই দুধের মধ্যে প্রাকৃতিক চিনি রয়েছে। তাহলে এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কোলেস্ট্রল কমানো সম্ভব। এছাড়াও বেশি কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে থাকলে ওজন বেড়ে যেতে পারে, ত্বক ফ্যাকাশে তৈলাক্তযুক্ত হয়ে যেতে পারে, এমনকি চোখের পাতায় বা গলার চারপাশে চর্বির স্তর দেখা দিতে পারে। তাহলে একটু যদি সচেতন হই কিন্তু কমানো সম্ভব। কোলেস্ট্রল কম হলে আমাদের কোন কোন সমস্যা দেখা দেয়? যেমনি কোলেস্ট্রল বেড়ে গেলে আমাদের সমস্যা হয়, তেমনি কোলেস্ট্রল কম হলেও আমাদের শরীরে সমস্যা তৈরি হয়। অনেকে ভাবেন কোলেস্ট্রল কম মানে অনেক ভালো, অ্যাকচুয়ালি তা নয়। কিন্তু অতিরিক্ত কম থাকলে সমস্যা হতে পারে। শরীরে হরমোন তৈরি অর্থাৎ ঘাটতি হতে পারে, বিশেষ করে স্টামিনা, আমরা যেটা বলি সেক্সুয়াল ডিসঅর্ডার, সেক্সুয়াল ক্ষমতা বেড়ে যাওয়া অর্থাৎ টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া, অর্থাৎ অনেকে বলেন 30 সেকেন্ড 35 সেকেন্ড সেক্সুয়াল এনার্জি, এগুলোও ঘাটতি হতে পারে। তাই সচেতন হতে হবে। আমার আরও অন্য ভিডিও রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ত্বক শুকনো হয়ে যাওয়া, চুল পড়া, অনেকে বলেন ভিটামিন ইর ঘাটতি হলে চুল পড়ে, অ্যাকচুয়ালি তা নয়। অনেকগুলো কারণে চুল পড়ে, আমার ভিডিও রয়েছে, দেখে নেবেন। মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, ক্লান্তি দেখা দেওয়া, ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়া, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। কোলেস্ট্রল বেশি যেমনি খারাপ তেমনি একেবারেই কম কিন্তু বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কোলেস্ট্রল বাড়ার মূল বেশ কিছু কারণ রয়েছে। কোলেস্ট্রল কী কী কারণে বাড়ে আমি এর আগে একটুখানি আগেই বলেছি, তবে আবার পরিষ্কার করে বলছি। অতিরিক্ত ভাজা পোড়া, তেলযুক্ত খাদ্য খাবার খাওয়া, মুখে প্রচণ্ড পরিমাণে স্বাদ লাগার জন্য তেলযুক্ত খাদ্য খাবার খাওয়া, ব্যায়াম না করা, সকালবেলায় উঠলাম কাজে চলে গেলাম বা বসতি কাজ করলাম, অন্য দর্জি কাজ বা অন্য যে সমস্ত কাজ রয়েছে সেগুলো বসে করি, আমাদের একটু এক্সারসাইজ করা, সারাদিন একেবারেই বসে থাকা, অতিরিক্ত পরিমাণে ধূমপান বা মদ্যপান করা, অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের ঘাটতি হওয়া, মিনিমাম 6 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। জিনগত কারণ অর্থাৎ ফ্যামিলিগত কারণ এটিও থাকতে পারে। ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে কোলেস্ট্রল বাড়তে পারে। এই কোলেস্ট্রল আপনার যদি থাকে বা আপনার পরিবারের কারো যদি থেকে থাকে, এই 5টি খাবার একেবারে নিষিদ্ধ করুন, তাহলে আপনার সুস্থ জীবনে বেঁচে থাকতে পারবেন। কারণ হলো বিশেষ করে লাল মাংস। এই লাল মাংসের মধ্যে যে চর্বি রয়েছে, আমি লাল মাংসকে একেবারে অ্যাভয়েড করতে বলছি না, অনেকেই অভ্যস্ত রয়েছে লাল মাংস খান। আপনার যে চোঁচ টাইপের যে মাংস হয় সেই লাল মাংস অনেকেই খান, সেটি খেতে পারেন, তবে চর্বি বাদ দিয়ে। লাল মাংস তবে বেশি পরিমাণ এর মধ্যে চর্বি রয়েছে, অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু সাইড এফেক্ট হতে পারে। রেড মিট, এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে দেয়। যেমন ঘি, মাখন, চর্বিযুক্ত দুধ বা প্রাণীজ চর্বি থেকে এলডিএল বেড়ে যায়, অর্থাৎ খারাপ কোলেস্ট্রল বেড়ে যায়। ভাজা পোড়া খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, পাকোড়া রক্তনালী ব্লক করে দিতে পারে, এ থেকে সচেতন থাকতে হবে। বিশেষ করে বেকারি আইটেম, অতিরিক্ত পরিমাণে কেক খাওয়া, প্যাটিস খাওয়া, বিস্কুট অতিরিক্ত পরিমাণে খাওয়া যার মধ্যে কোনো ফাইবার নেই। তাহলে ফাইবারযুক্ত খাবার আমাদের খেতে হবে। ফাস্টফুড, ওটস, ড্রিঙ্ক, এতে অতিরিক্ত চিনি এবং ফ্যাট থাকে, যা আমাদের শরীরের কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে। আমরা চিনি খাই, প্রাকৃতিক চিনি খেতে হবে। যেমন লেবুর মধ্যে প্রাকৃতিক চিনি রয়েছে, অন্য খাবারের মধ্যে যে সমস্ত ফাস্টফুড খাবার বাদ দিয়ে
ফাইবার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে তার মধ্যে কিন্তু প্রাকৃতিক চিনি রয়েছে, তা আমাদের সুগার লেভেল অর্থাৎ গ্লুকোজকেও বাড়াতে সাহায্য করবে। এটি আমাদের সচেতন থাকতে হবে। গ্লুকোজ নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, আপনারা আমার ভিডিওতে দেখে নিতে পারবেন। কোলেস্ট্রল কমানোর জন্য 5টি খাবার প্রাকৃতিক উপাদান আমাদের মধ্যে রয়েছে, আমরা যদি এটি খেতে পারি। যেমন নম্বর 1 হলো ওটস। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটু তাড়াতাড়ি বলছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। ওটস রয়েছে, এতে থাকে ফাইবার যা কোলেস্ট্রল শোষণ করে অর্থাৎ কমাতে সাহায্য করে। আমাদের রান্নাঘরের মশলা, আমাদের রান্নাঘরের খাবার রসুন, যার মধ্যে রয়েছে ফ্যাট কমানোর মতো মারাত্মক প্রতিক্রিয়া, যা আমাদের ফ্যাট কমিয়ে দেয়, রক্ত জমাট বাঁধা অর্থাৎ রক্ত পরিষ্কার করা, হার্ট ফিল্টার করতেও সাহায্য করে। নম্বর 3 হলো আমলকি, যা বায়ু পিত্ত কফের মধ্যে মারাত্মক কার্যকরী। অর্থাৎ আমরা যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক অম্বল বা হাইপার অ্যাসিডিটি বা প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা বা অতিরিক্ত বাতকর্ম হচ্ছে, আমলকি যেমনি কাজ করে, এর মধ্যে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, লিভারকে সুরক্ষিত রাখে, চর্বি মুক্ত রাখে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের গালে ঘা এবং আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এর মধ্যে রয়েছে 4 নম্বরে সবুজ শাকসবজি, যেমন পালং শাক, মেথি, ফাইবার জাতীয় ক্লোরোফিল রক্ত ফিল্টার রাখে, রক্ত পরিষ্কার রাখে। এবার বাদাম, আখরোট, এতে থাকা ওমেগা এবং ফ্যাটি অ্যাসিড ভালো কোলেস্ট্রল অর্থাৎ HDL বাড়িয়ে দেয়। জীবনযাপনে আপনি একটু পরিবর্তন করুন। যদি জীবনযাপনে আপনি একটু পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রল কমানো সম্ভব। অন্ততপক্ষে 30 মিনিট হাঁটুন, সকালবেলা একটু এক্সারসাইজ করুন, একটু জগিং করুন, ব্যায়াম করুন, ধূমপান মদ্যপান একেবারে বন্ধ করে দিন। অর্থাৎ আপনি যদি এটি বন্ধ না করতে পারেন, আপনার যকৃৎ, আপনার লিভার, এতে সিরোসিস পর্যন্ত হতে পারে, মৃত্যুর দিকে আপনি গড়াতে পারেন। চিনি অর্থাৎ তেল নিয়ন্ত্রণ করুন, রাত জাগা বন্ধ করুন, ঘুম ঠিক রাখুন, পানি পান করুন গ্যাপ দিয়ে, 1 গ্লাস পানি পান করুন, আবার একটু পরে পান করুন, অন্ততপক্ষে আধ ঘন্টা। একটু ফল খান, শাকসবজি নিয়ম করে খান। বন্ধুরা, ভাই এবং বোন, যারা লাইভে রয়েছেন, যারা পরে দেখবেন, আমার একটাই রিকোয়েস্ট, কষ্ট আপনার। আপনি আপনার শরীরকে যদি যত্ন না নিতে পারেন, তাহলে ফল কিন্তু আপনার। আপনি যেমনি আপনার একটা শিশু বাচ্চার যত্ন নিচ্ছেন, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চাকে সুস্থ রাখতে হলে আগে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনার জীবন যদি সুস্থ থাকে, তবে আপনার বাচ্চার ভবিষ্যৎকে আপনি আগে বাড়াতে পারবেন। যেমনি আপনার দায়িত্ব আপনার পুরো পরিবারের উপরে। তাই নিজেকে সুস্থ থাকতে হবে, নিজের সুস্থতা পরিবারের সুস্থতা। নিজে যদি সুস্থ থাকতে পারি, নিজে সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। তাই সচেতনতাই সবচেয়ে মূলধন। কোলেস্ট্রল কোনো অভিশাপ নয়, এটি আমাদের শরীরের অতিরিক্ত একটি প্রয়োজনীয় উপাদান। সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরাই খাবারের ভারসাম্য একেবারেই হারিয়ে ফেলি, অর্থাৎ আমাদের নার্ভসকে কন্ট্রোল না করতে পারি। আজ থেকেই শুরু করুন। সামান্য পরিমাণ যদি একটু করে আমরা পরিবর্তন শুরু করি, একটু ব্যায়াম, একটু সচেতনতা, কঠিন খাবার থেকে একটু অ্যাভয়েড করা, মনে রাখবেন যত্নটা যদি আপনি নিজে নেন, মোবাইল যেমনি আপনি চার্জ দিচ্ছেন, আমি আগেই বলেছি, আপনি যেমন আপনার মোবাইলকে যত্নভাবে চার্জ দিচ্ছেন, চার্জারটা খারাপ হয়ে যাবে বলে আপনি সুন্দরভাবে চার্জ দিচ্ছেন, ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের প্রয়োজন। খাবার থেকে যে সমস্ত ভালো খাবার, যেমন গাড়িতে মোবিল দিলে গাড়ি যেমনি জীবিত থাকে, সুন্দরভাবে চলতে থাকে, ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের প্রয়োজন। কার্বোহাইড্রেট যদি আমাদের শরীরের মধ্যে না থাকে, আমরা কিন্তু সঠিকভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারবো না, আমাদের শরীরে মৃত্যু পর্যন্ত ঘনিয়ে আসতে পারে। তাই আপনারা যত্ন নিন, নিজের শরীরকে নিজে যত্ন নিন। নিজের শরীরের যত্ন যদি আপনি নিজে নেন, তাহলে আপনার হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, প্রোস্টেট ভালো থাকবে, বডি ভালো থাকবে, ক্যালসিয়াম তৈরি হবে, আপনার ওয়াল বডি গুড ম্যানুফ্যাকচার থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুফিয়ান ভাই সুন্দরবন পেজে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।